পবিত্র জুমার দিন শুক্রবার রাত অথবা দিন যেই কোনো সময় একটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে জুমার দিন তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহু আকবার। জুমার দিন শুক্রবার রাত অথবা দিন যেই কোনো সময় দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, আল্লাহ আপনার রিজিক দিবে, অভাব অনটন দূর করবে, টাকা পয়সা ধন সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানাবে। যদি আপনার আল্লাহর কাছে বিপদ আপদ থেকে মুক্তি চান, এই আমলটি করে আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনাকে আল্লাহ সুস্থ রাখবে এবং রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে। এই আমলটি করে নবীজি বলেছেন আল্লাহর কাছে চাও, তোমাদের কি চাওয়ার আছে, যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করবে। নবীজিও বলেছেন আল্লাহু আকবার। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। নিয়ম কানুনটা জেনে শুনে আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। আল্লাহর কাছে আমলটি করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। শুক্রবারে এই দোয়াটি, ইস্তিগফারটি, তাসবিহটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম, আজকে আমার কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা। মানুষে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন মানুষের তকদির, ভাগ্য যদি খারাপ হয়, বিপদ আপদ বালা মুসিবত যদি লেগেই থাকে, দূর না হয়, তাহলে আমল করে দোয়া করে তারপর আল্লাহর কাছে যদি দোয়া করে মুনাজাত করে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। আপনি জুমার দিন শুক্রবারে আমলটি করবেন কেন শুনুন, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। নবীজি বলেছেন জুমার দিনের মর্যাদা শুক্রবারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 বেশি। আমার আল্লাহর কাছে কেমন জুমার দিনের মর্যাদা শুনুন। নবীজি বলেছেন দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত দামি, ঠিক জুমার দিন শুক্রবারও আল্লাহর কাছে তেমন দামি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন জুমার দিন শুক্রবারে রাতে বা দিনে যেই কোনো সময় যদি কোনো মুমিন মুসলমান গুনাহগার মারা যায়, তার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না, তার কবরের মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করা হয় না। সকলে বলি সুবহানাল্লাহ, সে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। এই জুমার দিন শুক্রবার হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ। জুমার দিন শুক্রবার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামকে। এবং যখন গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন, সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার। সকলে বলে সুবহানাল্লাহ। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিয়েছে, শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন আল্লাহর কাছে, কিন্তু দোয়া কবুল হয় না। 350 বৎসর পর্যন্ত কান্না করার পরে দোয়া করেছিল, আল্লাহ কবুল করেছিল। যেই দোয়াটি 350 বৎসর পর্যন্ত পাঠ করেছে, এই দোয়াটি পড়লে আপনার গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দেবে। একটিবার সে দোয়াটি পড়ুন, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে পাঠ করবেন মুনাজাতে, মাঝে মধ্যে জীবনের গুনাহ ক্ষমা হবে। তাহলে শুক্রবার এমন দিন, ফজিলতপূর্ণ দিন, দুনিয়া যেই দিন আল্লাহ ধ্বংস করে দিবে সেই দিনটাও জুমার দিন, শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই আমলটি জুমার দিন শুক্রবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় আপনি করতে পারেন। কিভাবে আমলটি করবেন সহি শুদ্ধভাবে শুনুন, তারপরে আপনি আমলটি করবেন। আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আপনাকে আমল করতে হবে। পবিত্রতা অর্জন করবেন। যদি ওযু না থাকে সুন্দর করে আপনি ওযু করবেন আমলটি করার জন্যে। ওযুটা ভালোভাবে আপনাকে করতে হবে। নবীজি বলেছেন ওযু ভালোভাবে করলে ওযুর পানির সঙ্গে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে যায়। তাহলে ওযুর শুরুতে আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। ওযু করাটা যেমন বিসমিল্লাহ এতটুকু পড়তে পারেন ওযুর শুরুতে, অথবা পুরাটা পড়তে পারেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু শুরু করতে পারেন। এটা দিয়ে শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তারপর ওযুটা আপনি সুন্দর করে করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, কারণ ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। আল্লাহু আকবার। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন কিভাবে? আমার সঙ্গে একটিবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। আমলটি করতে হলে আপনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না। আমলটি চলাকালীন অবস্থায় আপনি কারো সঙ্গে কথা বলবেন না। 1 নম্বরে পবিত্র জায়গার মধ্যে ওযু করে বসে সর্বপ্রথম 11 বার ছোট্ট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। ছোট ইস্তিগফারের দোয়াটি কতবার পাঠ করবেন? 11 বার। প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো আল্লাহ অন্যায় করব না। এই কথাটা বলে তারপরে আপনি তাওবার দোয়াটি পাঠ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। না হয় আপনি যতই দোয়া পড়ুন আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না, গুনাহকে ক্ষমা করবে না। তাহলে আপনি সর্বপ্রথম এই কথাটা এই মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, আর কখনো মানুষের সঙ্গে প্রতারণা করব না। আল্লাহু আকবার। এই কথাটা বলে আপনি ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রথমে 11 বার। কোন ইস্তিগফারের দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন শুনুন। আমার সঙ্গে আপনি 2টি বার ইস্তিগফারের দোয়াটি পড়ুন। এভাবে পড়বেন আপনি 11 বার। আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটি 11 বার পড়বেন। আল্লাহ বলেছেন ইস্তিগফারটি পড়লে আপনাকে 5টি পুরস্কার আল্লাহ দান করবে। 1 নম্বরে আপনার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করবে, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে, আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনি ইস্তিগফারটা প্রথমে ভালোভাবে 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়লেই চলবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। যদি মন চায় দুরূদে ইব্রাহিম পড়তে, বড় দুরূদ শরীফটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই, খুব ভালো। যদি মন চায় যে না আমি ছোট দুরূদ শরীফ পড়বো, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যেমন দুরূদে ইব্রাহিমও পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম পড়বেন। যদি না পারেন ওই ছোট দুরুদ শরীফটা পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি যদি 2 নম্বরে দুরুদ শরীফ 11 বার পড়তে পারেন, ছোট্ট দুরুদ শরীফ অথবা যেই কোনো দুরুদ শরীফ, আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে 110টা রহমত নাজিল করবে। 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 100 নেকি আল্লাহ আমলনামার মধ্যে বসিয়ে দিবে। একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, নবীজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরুদ শরীফ পড়বেন। 3 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পর্যন্ত আপনি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে এতটুকু পর্যন্ত 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই, খুবই ভালো। এবং 100 বার পাঠ করার পরে একবার পুরোটা কালেমা পাঠ করবেন ইনশাআল্লাহ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই কালেমাটা 3 নম্বরে আপনি 100 বার পড়বেন। মৃত্যুর সময় যদি কেউ এই কালেমা একবার পড়তে পারে, তার জীবনের সর্বশেষ কথা হয়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। যদি মৃত্যুর আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে গুনাহ মাফ হয়। আল্লাহর আরশে আযীমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে। আশা করি বুঝতে পেরেছেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 4 নম্বরে রিজিক পাওয়ার দোয়াটি, ধনী হওয়ার দোয়াটি আপনি
41 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনি এই দোয়াটি 41 বার পাঠ করবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 41 বার পাঠ করবেন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে আল্লাহ। 5 নম্বরে যেই দোয়াটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম, আমার কাছে বলো আজকে কি চাও, আজকে যা চাইবা তাই পেয়ে যাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আপনি এই নামটি পাঠ করবেন, 41 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সর্বশেষ 6 নম্বরে আপনি 11 বার আবার প্রথমের মতো দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সর্বশেষ 11 বার। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত শুরু করবেন। তারপরে 3 বার আল্লাহর নামটা নেবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার বলে তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন, রিজিক পাওয়ার জন্য দোয়া করবেন, সুস্থতার জন্য দোয়া করবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সবার জন্য যখন দোয়া শেষ হয়ে যাবে আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াটাকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই আলোচনাটা, যে আপনি শুক্রবারে কিভাবে আমলটি করবেন। ঠিক যেভাবে আমলের কথা বলে দিয়েছি, ঠিক সেভাবে আপনি শুক্রবার রাতে অথবা দিনে একবারের জন্য হলেও আপনি আমলটি করুন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। প্রথমে বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময়ে প্রথমে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। 3 নম্বরে এরপর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে রিজিক পাওয়ার দোয়াটি পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 41 বার। 5 নম্বরে আল্লাহর আরেকটি নাম 41 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 41 বার পড়বেন। সর্বশেষ আবারও 11 বার প্রথমের মতো দুরূদ শরীফ পড়বেন। তারপর আল্লাহর কাছে আপনি হাত উঠাবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। হাত উঠিয়ে আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার আল্লাহকে ডাক দিয়ে নামে তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।